আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আইনাল হুসাইন। আজকে প্রথমে যে সেটিংসটির কথা বলবো, ব্রাউজিং ডেটা নিয়ে। আমরা যখন ক্রোম ব্রাউজার ওপেন করি এবং কিছু এখানে লিখে সার্চ করি, ধরুন আমি এখানে গুগল ক্রোম লিখে সার্চ করলাম, যা কিছু সার্চ করি না কেন তার রেজাল্ট কিন্তু পরপর আসতে থাকে। এবার সেইটাকে অর্থাৎ সার্চ হিস্ট্রিকে ডিলিট করার জন্য অনেক প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হয়। আমি আজকে শর্টকাটে একটি মেথড শিখিয়ে দিচ্ছি, যাতে আপনি কোনো কিছু সার্চ করার পর ঝটপট ডিলিট করে দিতে পারেন। তো আপনি কি করবেন, নিচে ডান পাশে ব্যাক কি রয়েছে, এটার উপরে টেপ করে ধরে রাখবেন, অর্থাৎ লং প্রেস করে রাখবেন। আমি এখানে লং প্রেস করে ধরে রাখলাম। ধরে রাখার পর এখানে একটি অপশন চলে এসেছে, শো ফুল হিস্ট্রি। আপনারা এর উপরে একটি ক্লিক করে দিবেন। এবার দেখুন, আপনি যা কিছু সার্চ করেছিলেন সব কিন্তু এখানে শো করছে। তো আপনি কি করবেন, উপরে ক্লিয়ার হিস্ট্রি ডাটা নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে এটাকে অফ করে দিবেন, এবং ব্রাউজিং হিস্ট্রি এটাকে টিক করে দিবেন। এটা টিক করা আছে, আপনাদের এভাবে থাকতে পারে, টিক করে দিবেন। টিক করার পর এখানে একটা ড্রপ ডাউন আছে উপরে, এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে অল টাইম দিয়ে দিবেন। অল টাইম দেওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে সব ধরনের ডাটা কিন্তু ডিলিট হয়ে গেল। তারপরের সেটিংসটি করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে উপরে থ্রি ডটের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে ডাউনলোডস নামে একটি অপশন রয়েছে, এর মধ্যে একটি ক্লিক দিয়ে দিবেন। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ডাউনলোড করেন, কোথায় যে ডাউনলোড হয় খুঁজে পান না, তো আপনি কি করবেন, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আপনারা, আমার এখানে ফুল মেমোরি সিলেক্ট করা রয়েছে, আপনারা এসডি কার্ড করে দিবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। তাহলে এখন কি হবে, আপনি যত কিছু ডাউনলোড করবেন সবকিছু আপনার মেমোরি কার্ডে ডাউনলোড হবে। তারপর দেখুন এখানে একটা অপশন রয়েছে, আস্ক হোয়ার টু সেভ ফাইল। এটাকে আপনারা অন করে দিবেন। এটা অন করলে কি হবে, এটা অন করার সুবিধা হচ্ছে, আপনি যখন কোনো ভিডিও ডাউনলোড করবেন, কোথায় ডাউনলোড করতে চান সেটা কিন্তু জানতে চাই। এবার আপনি আপনার সুবিধা মতো লোকেশন দিয়ে দিন, সেখানেই ডাউনলোড ফাইলটি চলে যাবে। এরপরে যে আমি সেটিংসটি দেখাবো ভিউয়ার্স, তারপরের নেক্সট অপশন হচ্ছে প্যারালাল ডাউনলোড। আমরা যখন পরপর কয়েকটা ভিডিও ডাউনলোড করি না, তখন অটোমেটিক ডাউনলোড স্পিডটা কমে যায়। এবং যে সেটিংসটির কথা বলবো, এটা করলে ডাউনলোড স্পিড আর কমবে না, একইভাবে ডাউনলোড করতে পারো। তার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাবার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন, যে কোনো কিছু লিখে সার্চ করবেন। তারপর আপনারা আবারও সার্চ বারে টাইপ করবেন, অর্থাৎ আমি আবারও দেখাই, উপরে যে সার্চ বারটি রয়েছে এখানে সার্চ করবেন। এখানে লিখবেন ক্রোম /ফ্লাক্স। এটা লিখে সার্চ করে দিন। সার্চ করার পর এক্সপেরিমেন্টালের জন্য চলে এসেছে, এখানে একটি নতুন সার্চ বার দেখতে পাবেন, এখানে টাইপ করবেন। তার আগে বলিনি, এই সেটিংস গুলো করার জন্য আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটিকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন, প্যারালাল লিখে সার্চ করার পর এখানে ডিফল্ট রয়েছে, এই অপশনটির মধ্যে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনারা ইনেবল করে দিবেন। আমি এখান থেকে ইনেবল করে দিলাম এবং নিচে দেখুন রিলায়েন্স নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখন থেকে আপনি ক্রোম ব্রাউজার থেকে যত কিছু ডাউনলোড করেন না কেন, স্পিডটি একইভাবে থাকবে, অর্থাৎ কমে যাবে না। এই ছিল আজকের সেটিংস। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিকে প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।